আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মা, কখনো মন থেকে আপনাকে সম্মান দিয়ে কথা বলিনি। তবে আজকে আপনি যে পরিস্থিতিতে ছিলেন, আমিও ঠিক একই পরিস্থিতিতে রয়েছি এবং সেই একই জায়গায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচ থেকে আপনার জন্য একটা চিঠি লিখছি। জানি আমার কথাগুলো আপনার পর্যন্ত কখনোই পৌঁছাবে না। তবুও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো লিখছি। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলাম, ঠিক ওই একই বৃদ্ধাশ্রমে আমি রয়েছি এবং কাকতালীয়ভাবে আপনি যে রুমে নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন, আমিও সেই একই রুমে রয়েছি। জানেন মা, এখন মনে হয় আপনার সাথে করা প্রত্যেকটা কাজের উপহার স্বরূপ মনে হয় সেই জিনিসগুলো দ্বিগুণ করে আমার কাছে ফেরত চলে এসেছে। বিয়ের পরে কখনো স্বাধীন মনে হতো না। প্রত্যেকটা জিনিসে যখন আপনি বলতেন, "বৌমা নষ্ট করো না, জিনিস হিসাব করে ব্যবহার করো", ভীষণ রাগ হতো যে কেন আপনি বলেন বারবার। তবে এখন মনে হয় আসলেই তো ভুল কিছুই বলতেন না। বিয়ে হয়ে আসার পরে থেকেই দেখেছি আপনি সংসারটাকে কি সুন্দর করে গুছিয়ে রাখতেন। কিন্তু তখন না এগুলো সহ্য হতো না। তখন মনে হতো এ যেন একটা বন্দি জীবন। তবে এখন মনে হয় মাথার উপরে একটা অভিভাবক থাকা ভীষণ জরুরি। আপনার সন্তান যখন মাসের বেতন পেয়ে আপনার হাতে নিয়ে গিয়ে দিত, এই জিনিসটা আমি কোনোভাবেই সহ্য করতে পারতাম না। ভীষণ রাগ হতো। সবসময় চিন্তা করতাম কিভাবে এইসব ঝামেলাগুলো থেকে আমি মুক্ত হতে পারবো। একসময় আপনার সন্তানের কাছে আমি জিদ ধরেছিলাম যে আমি তোমার সাথে তোমার কর্মস্থলে বাসা ভাড়া নিয়ে থাকতে চাই। ১ম এ সে রাজি হয়নি। কিন্তু পরবর্তীতে আমার কান্নাকাটিকে বাধ্য হয়ে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে বাসায় রাখে। তখন মনে হয়েছিল এটাই আসলে আসল জীবন, প্রকৃত জীবন। আমি স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তবে বেশিদিন একলা থাকতে পারিনি। কিছুদিন পরে যখন আমি অন্তঃসত্ত্বা হয়ে যাই, অসুস্থ হওয়ার কারণে ডাক্তার আমাকে বেড রেস্ট দেয়। তখন আপনাকেও নিয়ে আসে আমাদের বাসায়। আপনিও আমাদের সাথে থাকা শুরু করেন। তখন মনে হলো এ যেন আরেক বিপদে পড়লাম। অনেক কষ্ট লাগতো, খারাপ লাগতো। আপনাকে আমি কোনোভাবে সহ্যই করতে পারতাম না। আপনি আমার সংসারের সকল কাজ, কর্ম সবকিছু করতেন। আমাকে রান্না করেও খাওয়াতেন। তবুও কেন জানি আপনার কোনো কিছুই আমার পছন্দ হতো না। এরই মধ্যে আমার সন্তানও হয়ে গেল। তারপরেও আপনাকে আমি কোনোভাবেই ভালোবাসতে পারলাম না। সকল কাজকর্ম করতেন। আমার সন্তান আস্তে, আস্তে যখন বড় হলো, সারাদিন দাঁড়ি করত, তখন আমার মনটা আরো বেশি বিষাক্ত হয়ে গেল। আপনাকে আমি বিন্দুমাত্র সহ্য করতে পারতাম না। যখন আমার সন্তান আপনার প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকতো, আপনার মুখে গল্প, গান, কবিতা ভীষণ পছন্দ করত, তখন আমার অনেক বেশি রাগ হতো। রাগান্বিত হয়ে আপনার সন্তানের কাছে বারবার নালিশ করতাম। তবে সে দুদিকে মন রাখার জন্যই অনেক সময় মুখ বন্ধ করে রাখতো। একসময় চিন্তা করলাম গ্রামে আর কখনো যাবই না। তাই আপনাকে বাধ্য করে আপনার গ্রামের সকল সম্পত্তিগুলো বিক্রি করে শহরে নিয়ে আসলাম। শহরে নিয়ে এসে মনের মতো একটা বাড়ি করলাম, সেখানে থাকলাম। তবে কি জানেন? সেই বাড়িতেও আপনাকে আমি সহ্য করতে পারছিলাম না। সময় আপনার সন্তানের কাছে বারবার বলতে আপনাকে এই বাড়ি থেকে বিদায় করলাম। তখন মনে হলো এটাই আমার প্রকৃত অর্জন। এখন আমি স্বাধীন, মুক্ত। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। কিছুদিন পরে শুনলাম আপনি মারা গিয়েছেন। তবে জানেন, মনের মধ্যে একটু কষ্ট লেগেছিল না আমার। কি যে পাষাণ ছিলাম আমি, আমার অনেক আনন্দ লেগেছিল। মনে হয়েছিল, যাক অন্ততপক্ষে মাথার উপর থেকে একটা জঞ্জাল চলে গেল। তবে জানেন, আজকে যে আপনার কাছে আমি ক্ষমা চাইবো, এই মন মানসিকতা বা এই সাহসটুকু আমার মধ্যে নেই। কারণ জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনার সাথে যেই জিনিসগুলো করেছি, সেগুলোই দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ হয়ে আমার কাছে ফেরত চলে এসেছে। আজকে আমার সন্তানরাও তাদের সাথে রাখে না আমাকে। সন্তান বড় হয়েছে। আমি ভেবেছিলাম আমি এত আধুনিক, আমার বৌমায়ের সাথে হয়তোবা মানিয়ে জুগিয়ে আমি আনন্দে জীবন কাটাবো। কিন্তু জানেন মা, জীবন সেই একইভাবে চলছে, একই রকম। সন্তানকে বিয়ে দেওয়ার পরে তাদের কাছে আমি এবং আপনার ছেলে বোঝা হয়ে গেলাম। আপনার ছেলে স্ট্রোক করে মারা যাওয়ার পরে তারা যেন আমাকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তারা আমাকে আমার সম্পত্তিগুলো বিক্রি করে শহরে বাড়ি করার জন্য বলেছিল। আপনার যে এই বিক্রি অর্থ দিয়ে শহরে বাড়ি তৈরি করেছিলাম, সেটা এখন আর তাদের পছন্দ হয় না। পুরাতন মডেল, ভালোবাসে না তারা সেই বাড়ি। তারা আমার সকল সম্পত্তি বিক্রি করে নতুন বাড়ি তৈরি করেছে। কিন্তু কি জানেন, সেই বাড়িতে আমার জন্য কোনো ঘর নেই এবং ঘর না থাকার কারণে আমাকে বাধ্য করে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া হয়। আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি এবং কাকতালীয়ভাবে আপনার ঘরটাতেই থাকি। প্রতিনিয়ত করে হয় আমি জীবনে কত বড় ভুল করেছি। তবে কি জানেন মা, জীবনে আমরা যেই কাজগুলো করি সেই কাজের ফলাফল আল্লাহ আমাদেরকে হয় এই জীবনেই দান করেন, নয়তো পরকালের জন্য তো রেখেই দেন। তবে আমারগুলো হয়তোবা আমি এই জীবনেই খুব করে যাচ্ছি। ভীষণভাবে আপনাকে মনে পড়ে। আমি কোনোদিন কল্পনাও করিনি আমাকেও এই বৃদ্ধাশ্রমে এসে থাকতে হবে। আসলে টাকার গরম, রক্তের গরম এবং বয়সের গরমে আমরা ভুলেই যাই যে আমরাও ঠিক ওই একই জায়গায় গিয়ে নিজেরাও দাঁড়াবো একটা সময় পরে। তবে জানেন মা, ভীষণভাবে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে মিটিমিটি তারাগুলোর দিকে দেখি আর চিৎকার করে আমার বলতে ইচ্ছা করে, মা আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো সংগৃহীত। আসলে এগুলো বাস্তব কথা। আমরা হয়তো অনেকে এগুলো এখনো রিয়ালাইজ করতে পারি না যতক্ষণ পর্যন্ত না নিজের সাথে ঘটবে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সন্তানের কাছ থেকে বাবা-মার অধিকারগুলো কখনোই কেড়ে নিবেন না। আজকে আপনি কেড়ে নিবেন, কালকে আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। সর্বোপরি বাবা-মায়ের হক আদায় করুন। কারণ জীবনটা তো ক্ষণস্থায়ী, তাই না? এই জীবনটা আজ আছে, কাল নেই। এত কষ্ট, এত দাম্ভিকতা দিয়ে কি করবেন বলেন?